نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. صدق الله المولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. होना ये फूल तो बुलबुल का
तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि। गफ्फार बख्शा देता अगर आप इशारा करते, मेरा जहां जिसिया तूफान से पार होता, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। আজকের এই শিশির সিক্ত এই শীতের রাতে চুকারপঞ্জি ইসলামী যুব পরিষদের উদ্যোগে আয়োজিত আজিম ও শান এই মাহফিলে 20তম তাফসীরুল কোরআন মাহফিলের এই সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, মাহফিলে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, বিশেষত আপনাদের অভিভাবক, এই ইউনিয়নের গার্ডিয়ান, আপনাদের সুখ দুঃখের সাথী মান্যবর চেয়ারম্যান সাহেব এবং পার্শ্ববর্তী আজিমগঞ্জের আমার খুব দীর্ঘদিনের সম্পর্ক, যার সাথে আমাদের সেই চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ দুইজনই পাশাপাশি বসেছেন, এবং আপনাদের এই মসজিদ কমিটির অন্যান্য সম্মানিত সম্ভ্রান্ত যে সকল সদস্যবৃন্দ, যুব পরিষদের সদস্যবৃন্দ, সকলকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন, মোবারকবাদ। আজকে আমার সামনে যারা উপবিষ্ট আছেন তাদেরকেও এই বিশ্বব্যাপী করোনা দুর্যোগের মধ্যে আজকের এই মাহফিলকে বাস্তবায়ন আপনারা করেছেন, সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়ার সাথে সাথে আপনাদেরকেও হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন, ধন্যবাদ। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, পর্দার আলের মা এবং বোনদেরকে বলবো, মা গো, আজকের জন্য অন্যান্য কাজ একটু ফেলে, যেহেতু গ্রামের মধ্যে মাহফিল, আর মাহফিলের মহিলাদের কানে কিছু কথা তো অবশ্যই যাবে, সুতরাং আপনারা আল্লাহর রাস্তে ঘরের টেলিভিশন রেডিও বন্ধ করে অল্প সময়ের জন্য হলেও মাইকের দিকে দিলের কান লাগিয়ে রাখুন। আল্লাহ তাআলা আপনাদেরকেও হেদায়েত দান করুন, দ্বীনের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আপনাদের প্রতিও আজকের মাহফিলের শুরুতে হৃদয় থেকে আবেগ ঘন শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। ঘোষক ঘোষণা করেছেন, আমার বিষয়বস্তু হচ্ছে সূরা মারিয়াম। আমি তেলাওয়াত করেছি সূরা ইসরা বা সূরা বনী ইসরাঈল থেকে 82 নম্বর আয়াত। আমি টার্গেট করে এসেছি আজকে কিছু চিকিৎসা দেব মানুষকে। ডাক্তার হিসাবে আমি নয়, ডাক্তার হলো কোরআন, ঔষধ হলো কোরআন। আমরা সবাই হলাম রোগী, রোগের চিকিৎসা দেব, কিন্তু মাঝখানে জানতে পারলাম সাবজেক্ট আরেকটা। আসলে নিয়ম হলো কোন সাবজেক্ট নির্ধারণ করলে যিনি বক্তব্য প্রদান করবেন তাকে আগে থেকে জানিয়ে দাও। যেহেতু সূরা মারিয়ামের উপরে কথা বলতে বলেছেন, আমি অতটা বেওকুফ নই। ঘোষণা যেহেতু হয়েছে, ঘোষণাটা যেন মিথ্যা না হয়, লোকেরা যেন হাসাহাসি না করে যে চৈত্র মাসে মাঘ মাসের কথা হলো, মাঘ মাসের চৈত্র মাসের কথা হলো। এক জামাই ছিল খুব বেওকুফ, নতুন জামাই, শ্বশুর বাড়ি বেড়াতে আসছে। বুদ্ধিমান না বেওকুফ? আপনারা কি বলেন?
বেকুব কি বলেন, আচ্ছা এখনই বেকুব জামাই আসছে শ্বশুর বাড়িতে বেড়াতে, জামাই এত বেকুব 3 দিন ধরে দাঁত নাচে না। শাশুড়ি চিন্তা করলো সর্বনাশ, জামাই দাঁতে যে ময়লা, তরমুজের বিচির মতো অবস্থা। এখন নতুন জামাই দেখার জন্য পাড়া প্রতিবেশী আসবে, তারা যদি এসে দেখে জামাই এই হালচাল, ইজ্জত মান কিচ্ছু থাকবে না। শাশুড়ি ছিল বংশীয় মেয়ে। আগেকার দিনের মুরব্বীরা বলতো জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোড়াও ভালো। এটা আগেকার দিনের মুরব্বীরা বলতো আর কি, প্রবাদ প্রবচন। মেয়ে যদি জাতের বংশের হয়, কালো হোক তারপরে ভালো, আর নদীর পানি প্রবাহমান পানি, এটা ঘোলা হইলেও ভালো। এখন শাশুড়ি বনেদি পরিবারের বংশীয় মেয়ে চিন্তা করলো নতুন জামাই কি করি, দাঁতের ময়লাও দূর করা দরকার, আবার জামাইয়ের ইজ্জত মান যেন না যায়। শেষে শাশুড়ি 10টা টাকা বের করে দিয়ে কয়, বাবা বাড়িতে কেউ নাই, আমার মন চাইছে তোমার একটু কুশাল খাওয়াবো। আপনাদের অঞ্চলে কি বলে বলেন তো? কুইয়ার খাওয়াবো তোমাকে। শাশুড়ির উদ্দেশ্য হলো কুইয়ার খাইতে গেলে ঘষায় বসিতে দাঁত পরিষ্কার হয়ে যাবে। যাও বাবা, এই 10টা টাকা নিয়ে একটু বাজারে যাও, আমি মেয়ে মানুষ কিনে আনতে পারতেছি না, তুমি যাও গিয়ে খাও, টাকাটা আমি দিলাম। 10 টাকা, সেই যুগে 10টা টাকা দিচ্ছে। জামাই বাজারে আসছে, কাঁঠালতলি বাজারের মাথা মাথা ঘুরে দেখি অনেক কুইয়ার বা কুশার গেন্ডারি, অনেক। এক কোণা দেখে এক লোক কালো জাম নিয়ে বসে আছে। কি নিয়ে বসে আছে দেখেন, বলেন তো, চিনেননি আপনারা? এই কালো জাম নিয়ে বসে আছে। বেচারা চিন্তা করলো কুইয়ার তো সবসময় সব জায়গায় পাওয়া যায়, এটা একটা আনকমন চিজ। বললো ভাই কত? কয় 10 টাকা দিয়ে ঝামাইয়া মাখাইয়া সুন্দর করে দিই, মশলা দেও। 10 টাকা দিল, ঝামাই দিল কাগজের মধ্যে। বেচারা খায় হাটে, মাশাআল্লাহ মজা, টেস্ট ভালো। তারপরে শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির কাছে দাঁত বের করে একটা হাসি দিল। হাসি দিয়ে কয়, আম্মা একটা কাজ করলাম। কি কাজ করছো? কুশের তো সব জায়গায় পাওয়া যায়, কুয়ের তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু কালো জাম তো সব জায়গায় পাওয়া যায় না। গিয়ে দেখলাম আপনাদের এলাকায় কালো জাম, 10 টাকা তাই খেয়ে আসলাম। এগুলো আবার একটা হাসি দিল। শাশুড়ি মেজাজ ধরে রাখতে পারে নাই, কয় বেউকুফের বাচ্চা, যেই দাঁতের ময়লা ছাড়াতে চাইছিলাম, ওই জাতের ময়লা তুই আর জড়াই নিয়ে আসছিস। উদ্দেশ্য হাত খাওয়ানো না, উদ্দেশ্য কি? দাঁত পরিষ্কার করা। কিন্তু দাঁতের ময়লা বাড়ছে না কমছে? বাড়ছে। জামাই বেউকুফ হলে যা হয়, আমি কিন্তু অত বেউকুফ না। জামাই বেউকুফ হইলে আমি অত বেউকুফ না। ভয় নাই আপনাদের। সাবজেক্ট যখন মাহফিল কর্তৃপক্ষ নির্ধারণ করে, তখন আমরা বুঝি বিশেষ সমস্যা আছে, বাহিরে কথা বলা যাবে না, এটা আমরা বুঝি। আল্লাহ মেহেরবানি, আমার প্রোগ্রামে কখনো কোনো সমস্যা হয় না, হবেও না। আমি আপনাদেরকে যেরকম হেদায়েত দিই, প্রশাসনের লোকদেরকে ওইরকম হেদায়েত দেয়। তার কারণ হলো আমরা চাই সব সময় মানুষের কল্যাণ, ভালো ভালো, যার দ্বারা ঝগড়াঝাটি না হোক, গন্ডগোল না হোক, ফাসাদ না হোক। এই যে কথার কথা ধরেন, সরকারের পুলিশ বাহিনী কি চায়? গন্ডগোল চায় না গন্ডগোল থামাইতে চায়? মদ গাঁজা বেশি হোক এটা চায় না কুমুক তাই চায়? মারামারি ঝগড়াঝাটি রক্তারক্তি লাগুক এটা চায় না এটা কমাতে চায়? তারা যা চায় আমরাও তো তাই চাই। সমস্যা হলো ওখানে চেয়ারে 2 জন লোক থাকে, এত বেউকুফ আর এত নির্বোধ, তারা ধারণা করে স্টেজে আসলেই বোধহয় রাজনীতি করে, আর দুনিয়ার কোনো কাজ করতে নাই। এটা কেউ কেউ কোনো কোনো বেউকুফ প্রশাসনের এগুলো ভাবে। কিন্তু না, আমরা অনেক ভালো কথা বলি, যেমন মাদকের বিরুদ্ধে কথা বলি, যুব সমাজের চরিত্র গঠনের ব্যাপারে কথা বলি, ঝগড়াঝাটি না হোক, শরীকের জমি জামা নিয়ে ঝামেলা না হোক। এই চেয়ারম্যান সাহেব, কি চেয়ারম্যান বসে আছে, জিজ্ঞেস করেন তোমাদের সব থেকে বেশি কষ্ট কোন জায়গায়? চেয়ারম্যানের পুরা কষ্ট হচ্ছে এই স্থানীয় শালী দরবার, জমি নিয়ে, বউ ছাড়াছাড়ি নিয়ে, এগুলো নিয়ে এত ঝামেলা ওনাদেরকে, চেয়ারম্যান সাহেবদেরকে পোহাতে হয়। এই সারা বছরের কষ্ট অর্ধেকটা এর মধ্যে চলে যায়।
আমরা তো ওই কাজ করি, স্বামী স্ত্রী তালাক না হোক, ভাইতে ভাইতে কিলাকুলি না লাগুক, ওয়ারিসের সম্পদ কেউ আত্মসাৎ না করুক, গোপন না করুক, মানুষ মানুষের সাথে ঝগড়া ঝাঁটি না করুক, আত্মীয়তা হোক, এগুলো তো ওয়াজ মাহফিল আমরা মানুষকে নসিহত করি। আচ্ছা, অনেক লোকেরা তা বলতে যাও, সূরা মারিয়ামের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। তবে আজকে কথা বলতেছি কোরআনের খুব গুরুত্বপূর্ণ এক টুকরা আয়াতুল মুকাদ্দাস। কেন এটা চুজ করলাম আমি? এই জন্য পছন্দ করলাম, আমরা সবাই কি বলেন তো? বলেন সবাই, আমরা সবাই কি রোগী, অসুস্থ, রোগগ্রস্ত। বলতে পারেন হুজুর আমার কোনো রোগ নেই। আমি বলবো আপনার রোগ আরো বেশি। কারো শারীরিক রোগ, কারো মানসিক রোগ, কারো চিন্তার রোগ, কারো চেতনার রোগ, কারো আত্মিক রোগ, কারো আধ্যাত্মিক রোগ। রোগ নাই এমন একটা মানুষ নাই। কারো মধ্যে রোগ আছে পরের প্রতি হিংসা, কারো প্রতি রোগ আছে অন্যের ভালো দেখতে পারে না, কারো রোগ হলো মিথ্যা কথা বলে, কারো রোগ হলো অন্যেরটা চুরি করে, কারো রোগ হলো অন্যের প্রতি হিংসা করে, কারো রোগ হলো অহংকার করে। রোগ নাই প্রত্যেকটা মানুষ, ইজ এন্ড এভরিবডি, প্রত্যেকটা রোগী। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে কি সুন্দর করে বলেছেন, বান্দারে আমি তোমাদের জন্য কোরআন দিয়েছি, এটা হলো একটা মহা ঔষধ। শারীরিক রোগ, মানসিক রোগ, আত্মিক রোগ, আধ্যাত্মিক রোগ, যত ধরনের রোগ আছে আমার কোরআন সব রোগ তোমাদেরকে সারিয়ে দেবে। আর আমার কোরআন যদি গ্রহণ না করো, কোরআন দিয়ে যদি তোমার রোগ না সারাও, তুমি জালিম, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, তাহলে তোমার জীবনে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া, লোকসানে পড়া ছাড়া আর কিছু নেই। এই জন্য কান খুলে শুনতে হবে কথা, দিলের কান দিয়ে কথা শুনতে হবে। কোরআন হলো শেফা, ঔষধ, মহৌষধ, প্রতিষেধক। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু, আমি অবতীর্ণ করছি, মিনাল কোরআন, কোরআন, মা হুয়া, যা শিফা, ঔষধ, প্রতিষেধক, ওয়া রাহমাতুন, এবং এটা রহমত, লিল মুমিনিন, মুমিনের জন্য, ওয়ালা ইয়াজিদু যালিমিন। আর যারা আমার কোরআন থেকে দূরে থাকে, আমার কোরআন গ্রহণ করতে চায় না, এরা হচ্ছে জালিম। আর এই জালিম, সীমা লঙ্ঘনকারী, এদের জন্য ইল্লা খাসারা, ক্ষতি ছাড়া, খাসারা ছাড়া কিছু নেই। আসুন, কোরআন ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে যদি আমরা মানি, অনেক উপকার আছে। এমনকি আপনার এলাকায় হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, থাক, কোরআন তো বলে নাই তাদেরকে গলায় দড়ি দিয়ে মসজিদে আনবে। কোরআন তো কথা বলে নাই ওর উপাসনালয় ভেঙে ফেলো, ওর অন্য দেবতার পূজা অর্চনা বন্ধ করে দাও। কোরআন তা বলে নাই, বরং ওর ধর্মীয় স্বাধীনতা ওকে দিয়েছে। কিন্তু মানবিক সামাজিক যা বিষয়, সেগুলো কোরআন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাইকে সমান ভাবে বলেছে। আল্লাহু আকবার বলুন, আল্লাহ, সকল সমান। কোরআন করে মানুষের মানবিক অধিকারের উপরে কখনো হস্তক্ষেপ করে। ইসলাম শরিয়াত কারো ব্যক্তি অধিকারের উপরে কখনো হস্তক্ষেপ করে। এই ভালো ভালো কথাগুলো আমরা ওয়াজ মাহফিলে বলি, কিন্তু দুর্ভাগ্য এখন প্রশাসনের মাথা কাজে নষ্ট করে দিয়েছে। যাত্রা জুয়া চলে, কিন্তু কোরআনের মাহফিল, একটা যাত্রা জুয়ার পারমিশনের জন্য যতটুকু দৌড়তে হয় তার থেকে 10 গুণ কষ্ট হয় একটা ওয়াজ মাহফিলের পারমিশন পাওয়ার জন্য। কি সমস্যা এখানে? সমস্যাটা প্রশাসন জানে আমরা অকাম কুকাম যা করি, দুই জায়গায় তার বিরুদ্ধে কথা হয়, একটা জুমার খুতবায় আর একটা ওয়াজ মাহফিলে। এই জন্য তারা কি অকাম কুকামের বিরুদ্ধে আমরা কথা বলি, এই জন্য তারা ভয় পায়। কথা ঠিক কিনা? এই জন্য আমি বিভিন্ন জায়গায় গোয়েন্দা সংস্থার ভাইদেরকে বলি, আপনারা বসেন, রেকর্ড করেন, আমরা কি কথাগুলো বলি, সেগুলি মানুষের উপকারের কথা না অপকারের কথা, ওগুলো দিয়ে মানুষের মধ্যে কিছু শিক্ষা আসবে না মানুষ উশৃঙ্খল উগ্র হবে। ভালো করে শোনেন, ভালো করে রেকর্ড করেন, এরপরে চিন্তা বিবেক দিয়ে দেখেন। দুর্ভাগ্য
এটা আমাদের জন্য দুর্ভাগ্য। যা হোক, বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। এই কোরআনের ভিতরে মানব মণ্ডলীর জন্য আল্লাহ তাআলা চিকিৎসা দিয়ে দিলেন। দৈহিক রোগের চিকিৎসা, মানবিক আধ্যাত্মিক রোগের চিকিৎসা। যেমন একটা রোগ হলো হিংসা। সমাজে হিংসা আছে আছে হিংসা রোগের চিকিৎসা কোরআন দিয়েছে। গীবত, অন্যের শুধু দোষ খোঁজা, অন্যের ত্রুটি খোঁজা, এটা একটা রোগ, মানসিক রোগ। এটা আছে না নাই? সমাজে আছে। কোরআন কি বলতেছে? কোরআন বলতেছে লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। কোরআন বলল, শোনো, একজন আরেকজনের গীবত করিও না, শিকায়ত করিও না, অন্যের নিন্দা, পরের নিন্দা করিও না। তুমি যে অন্যের দোষ তালাশ করো, তুমি মানুষ, তোমার মধ্যে হাজার দোষ আল্লাহ তাআলা দিয়েছেন, অন্যের দোষ ধরো না, অন্যের দোষ মানুষের কাছে বলে বেড়ায়ও না। তুমি যদি অন্যের দোষ ধরো, তোমার এই চিন্তা করা দরকার, আমার মধ্যেও অনেক ত্রুটি বিস্তুতি আছে, এগুলি আমার ত্রুটিগুলো মানুষ বলবে। আর তুমি যদি অন্যের দোষ বলো, পর্দার মহিলারা, এক বাড়িতে 5 বউ আছে, এক বাড়িতে 5 ঘর আছে, একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করেন, মন্দ বলেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বললেন, অন্যের মন্দ, অন্যের নিন্দা করা হলো মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। নাউযুবিল্লাহ। আল্লাহ নিজে বলছেন, তোমরা কি অন্যের গোশত খাওয়া ভালো মনে করো? হাদিসের মধ্যে বিশ্বনবী বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবত হলো জিনার থেকেও খারাপ। সাহাবীরা প্রশ্ন করলেন, কাইফাল গীবাতু আশাদ্দু মিনাল জিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা তো জানি গীবতটা, জিনাটা ভয়াবহ খারাপ, কিন্তু গীবত এত খারাপ কেমনে? আল্লাহর নবী বললেন, শোনো, কেউ যদি যৌবনের তাড়নায়, নফসের ধোঁকায়, শয়তানের প্ররোচনায় পড়ে অবৈধ কাজ করে, আবার তার মধ্যে অনুশোচনা হয়, অনুতপ্ত হয়, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে মাফ চায়, কাঁদে, রব্বুল আলামিন, যৌবনের তাড়নায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, জিনা করেছি, আল্লাহ তাআলা তুমি মাফ করে দাও। বান্দা যখন চোখের পানি ছেড়ে যখন কাঁদে, বেশি বেশি কাঁদে, আল্লাহর কাছে ওয়াদা করে আর ওই খারাপ পথে যাব না, আল্লাহ তাআলা বান্দার গুনাহ গোপনে গোপনে আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু একজন আরেকজনের গীবত করলো, অপরাধ মনে করলো না, তওবা করলো না, কিয়ামতের ময়দানে এই যে অপরাধ করলো, এর জন্য নিজের সওয়াব তাকে দিয়ে দিতে হবে। নাউযুবিল্লাহ। কোরআন হলো শিফা। আসুন ভাইরা, বন্ধুরা, আসুন আজকে কোরআন নামক চিকিৎসাটা আমরা সব জায়গায় কাজে লাগাই, সব জায়গায় কাজে লাগাই। কোরআন চিকিৎসা হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের কার রোগ নাই? কার রোগ নাই? রোগ প্রত্যেকটা মানুষের। কোরআন বলেছে মিথ্যা কথা বলিও না। মিথ্যা কথা কি দেশে আছে? জোরে বলেন, মিথ্যা কথা কি আছে? শোনেন, আছে কিনা শোনেন আমার কাছে। ওই যে আমাদের মাননীয় সেতু মন্ত্রী মহোদয় ওবায়দুল কাদের সাহেব, ওনার এলাকায় ব্যারিস্টার মওদুদ সাহেব, ওনাদের বাড়ি কিন্তু খুব একটা দূরে না, ওয়াকিং ডিস্টেন্স, কাছাকাছি এক এলাকার লোক। ওনাদের এলাকায় আমার অনেক ভক্ত আছে। ওই এলাকায় মাহফিল করতে গেছি, লোকেরা এক লোকের কয় মিশা কাকু। কাকু বলছেন তো আঙ্কেল। ওই এলাকার লোকেরা একটা লোকের নাম দিছে, কি বলেন তো, মিশা কাকু। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই এইটা আবার কেমন কথা, মিশা কাকু মানে কি? হুজুর এটা বুঝবেন না। আমি বললাম, কেন বুঝবো না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় জীবনের 7টা বছর কাটলো, এটা বুঝবো না? হুজুর এটা একটা আলাদা সাবজেক্ট। আচ্ছা ঠিক আছে, বলেন অর্থ কি? হুজুর ওই চাচায় যদি কথা কয় 100, মিথ্যা কয় 150। কথা যদি কয় 100, মিথ্যা কয় 150। এই জন্য পাবলিক তার সমানে নাম দিয়েছে মিশা কাকু।
কাকু মানে আঙ্কেল, চাচা চাচা। আবুল আব্দুল কি বলেন জানেন? চাচা। দেখছেন? আহারে মুসলমান, ও মুসলমান, সত্য কথা বলো। আজকে মুসলমান সত্য কথা বলবে, সত্য মুসলমানের ভিতরে মুখ দিয়ে বের হয় না। সত্য খুঁজে পাওয়া যায় না। কোরআন চিকিৎসা দিতেছে, বান্দারে মিথ্যা বলিও না, মিথ্যা হলো সকল পাপের মা। মিথ্যা বলা আল্লাহ পছন্দ করেন। এই ভারতীয় উপমহাদেশের একজন বিদগ্ধ আলেম, তিনি হচ্ছেন সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহু তাআলা, নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। অনেক ভাষায় তার লেখা, পৃথিবীর অনেক ভাষায় তার লেখা ট্রান্সলেট হয়েছে, অনুদিত হয়েছে। সৈয়দ আবুল হাসান আলী নদভী উনি একটা ঘটনা লিখেছেন ব্রিটিশ পিরিয়ডের কথা। ব্রিটিশ পিরিয়ডে একটা জমি নিয়ে ঝগড়া হলো, বিবাদ হলো, একজন হিন্দু আর একজন মুসলমান। শুনতেছেন কথা? সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জগৎ বিখ্যাত একজন আলেম, তিনি লিখেছেন যে হিন্দু আর মুসলমানের মধ্যে একটা জমি নিয়ে ঝগড়া হলো। এই ঝগড়াটা বড় আকার ধারণ করলো। হিন্দু তার লোকজনকে বলল, ভাই যদি এই জমি আমি উদ্ধার করতে পারি, এখানে একটা মন্দির করে দেব। মুসলমান তার সম্প্রদায়ের লোকদেরকে নিজের দলে নেওয়া, নিজের পক্ষে নেওয়ার জন্য বলে, মুসলমানেরা এই হিন্দুর সাথে আমার ঝগড়া, এই জমি যদি তোমরা আমার উদ্ধার দখল করে দিতে পারো, আমি এখানে একটা মসজিদ করব। লাগছে এবার ঝামেলা লাগছে, মামলা আদালত পর্যন্ত গড়ালো। যখন সাম্প্রদায়িক গন্ডগোল, আদালত চিন্তায় পড়ে গেল, করবি কার পক্ষে রায় দেবে? যদি কারো পক্ষে রায় দেয় তাহলে তো রক্তের বন্যা বয়ে যাবে। শেষ পর্যন্ত ইংরেজ বিচারক হিন্দু এবং মুসলমানদের লোকদেরকে ডেকে বলল, মুসলমানদেরকে ডেকে বলল, তোমাদের মধ্যে হিন্দুদের দুই একটা লোকের নাম বলো যাদের প্রতি তোমাদের বিশ্বাস আস্থা আছে। মুসলমানরা কোনো নাম দিল না। হিন্দুদেরকে জিজ্ঞেস করা হলো, হিন্দুরাও দিল। শেষে অনেক বলা বলি পরে মুসলমানদের মধ্যে থেকে একজন লোকের নাম দিল মৌলভী ইদ্রিস। বলল এই লোকটার প্রতি আমাদের একটু আস্থা বিশ্বাস আছে। আদালত আরো কিছু লোকের নাম বের করে তাদের কাছে সমন পাঠালো, এই মামলার বিষয়ে আদালতকে পরামর্শ দেওয়ার জন্য আপনারা আদালতে আসবেন, অর্থাৎ এমিকাস কিউরি দায়িত্ব পালন করবেন। মৌলভী ইদ্রিস সাহেবের কাছে নোটিশ এলো আদালত থেকে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ইংরেজরা মুসলমান আলেমদেরকে হত্যা করেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আলেমদের উপর অত্যাচার করেছে। আমি নিয়ত করেছি জীবনে যতদিন বাঁচি কোন ফিরিঙ্গির চেহারা আমি আর দেখব না, মৃত্যুর আগে। আদালতের চিঠি রিফিউজ করলেন, ফিরিয়ে দিলেন। আদালত থেকে আবার চিঠি আসলো, তিনি একই বক্তব্য দিলেন। বিচারক বলল, আচ্ছা ঠিক আছে, আমি ইংরেজ, আমার দিকে ফিরে তিনি তাকাবেন না, তাহলে আমার উল্টো দিকে তাকিয়ে তিনি বক্তব্যটা দেন, তাও আমি অন্তত বিশাল একটা ঝামেলা থেকে আমি কিছুটা হলো উপকার পাই। সাম্প্রদায়িক গন্ডগোল, হিন্দু মুসলমান কার পক্ষে রায় যাবে, আর একটা মারামারি রক্তারক্তি লাগবে, একটা বিচ্ছিন্ন অবস্থার সৃষ্টি হবে। বন্ধুরা, আমার এলাকার সবাই বলল, মৌলভী সাহেব আপনি একটু যান, যেহেতু আদালত বলেছে আপনি অন্যদিকে তাকিয়ে সাক্ষ্য দিলেন, অসুবিধা। উনি আদালতে গেলেন, বিচারকের দিকে তাকালেন না, উল্টো দিকে তাকিয়ে তিনি বক্তব্য দিলেন এবং দীর্ঘ বক্তব্যের পর তিনি এটা প্রমাণ করলেন যে যেই জমি নিয়ে গন্ডগোলের উৎপত্তি, এই জমিটা মূলত হিন্দু, মুসলমানের না। মুসলমান কার পক্ষে কথা বললেন? হিন্দু। হাজার হাজার হিন্দু আর মুসলমান, মুসলমান উত্তেজিত হলো। আজকে আদালতে তোমার কারণে আমাদের নাক কাটা গেল, আমরা অসম্মান হলো। মৌলভী ইদ্রিস বলল, আমার কোরআন তো আমার মিথ্যা বলতে শিখায় নাই, আমার ইসলাম তো আমার মিথ্যা বলতে শিখায় নাই। আদালত কেন? দুনিয়ার আদালতে তোমাদেরকে জিতানোর জন্য আমি মিথ্যা বলবো, আখিরাতে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমি কি বলবো? মুসলমানরা
মামলা পেল না, মামলা হিন্দু পেল, মুসলমানরা অপমানিত হলো, অসম্মান হলো, মৌলভী ইদ্রিসের প্রতি ক্ষিপ্ত হলো। উনি একা একা মাথা নিচু করে বাড়ি চলে গেলেন। গভীর রাত, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তিনি উঠেছেন। মনে হলো তার বাড়ির চতুর্দিক দিয়ে লোকজন ঘিরে ফেলেছে। তিনি ভাবলেন নিশ্চয় মুসলমানেরা তার বাড়িতে আক্রমণ করার জন্য, যেহেতু তিনি মুসলমানদের পক্ষে আদালতে কথা বলেন, মুসলমানরা তার বাড়ি ঘরে হয়তো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য, আক্রমণ করার জন্য এসেছে। কিন্তু লক্ষ্য করলেন মুসলমানরা যাদেরকে অন্ধকার রাতে দেখা যাচ্ছে তারা হিন্দু। তিনি অবাক হলেন, ঘর থেকে চিৎকার দিয়ে বললেন, তোমরা গভীর রাত্রে কেন, গভীর রাত্রে কেন, কোন কারণে, কোন ষড়যন্ত্রে এসেছো? বললো, আপনার সাথে আমরা কথা বলতে চাই, দেখা করতে চাই। গভীর রাত্রে কেন? আদালতে তো আমি তোমাদেরকে জিতিয়ে দিয়েছি। তারা বলল, আদালতে আপনি আমাদেরকে জিতিয়ে দিয়েছেন, কিন্তু মানবতার দৃষ্টিতে আপনি আমাদেরকে পরাজিত করেছেন। আমরা সারা রাত ঘুমাতে পারি নাই। দুই জাতি, দুই ধর্মের লোক যেখানে গন্ডগোলে লিপ্ত হলো, আপনি আপনার ধর্ম রক্ষার জন্য, আপনি আপনার জাতি ভাইদের রক্ষার জন্য আপনি আদালতে আপনার জাতির পক্ষে কথা বলবেন, এটাই আমরা ধারণা করেছিলাম। কিন্তু আপনি তা না করে আমাদের পক্ষে কথা বললেন। মৌলভী ইদ্রিস বলল, না, তোমরা ভুল বলেছ, আমি তোমাদের পক্ষে কথা বলিনি। আমার কোরআন, আমার ইসলাম, আমার নবী শিক্ষা দিয়েছেন, মিথ্যা হলো সকল পাপের মা, মিথ্যা হলো জঘন্য অপরাধ। সুতরাং আমি তো আল্লাহকে হাজির নাজির জেনে মিথ্যা বলতে পারি না। আমি আদালতে মিথ্যা কোনো সাক্ষী দিতে পারি না। আল্লাহ তাআলা সব দেখেন, সব জানেন, সব শোনেন। আমি মিথ্যা বলতে পারিনি, এই জন্য কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে জানি না, সত্যটা আমি আদালতে বলেছি। তারা বলল, শোনেন, আপনি আদালতে সত্য বলে আপনার লোকদেরকে পরাস্ত করেছেন, কিন্তু প্রকারান্তরে আপনি তাদেরকে বিজয় করে দিয়েছেন। যেই ধর্ম আদালতে দাঁড়াইয়া, যেই ধর্ম হাজার মানুষের সামনে দাঁড়াইয়া নিজের স্বজাতিকে পরাস্ত করে অন্য ধর্মের লোককে বিজয় করে দেয়, ওই ধর্ম যেন তেন ধর্ম নয়। যেই কিতাবের শিক্ষা সত্য বলতে আপনাকে সামান্য দ্বিধাবোধ করায় নাই, যেই কিতাবের শিক্ষা আপনাকে জবাব দিয়া মিথ্যা বলতে দেয় নাই, আমরা বুঝতে পেরেছি এই কিতাব আসল কিতাব, এই ধর্ম আসল ধর্ম। গভীর রাত্রে এসেছি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য। মুসলমান আজকে প্রত্যেকটা আমরা রোগী। ন্যায় বিচার, সুবিচার যদি বলে, তাহলে টাকা আছে জাল, বিচার আছে কাল। কত ঠিক কিনা বলুন? বিশ্বনবী বলেছেন, মসজিদে গিয়া নামাজ পড়া যেরকম ইবাদত, ও আমার ভাইরা, সামাজিক বিচার আচার যারা করেন তাদেরকে বলি, নামাজ পড়া যেরকম ইবাদত, হজ করা যেরকম ইবাদত, রোজা রাখা যেরকম ইবাদত, আপনি যদি কোন মানুষের বিচার সালিশ করে ন্যায় সঙ্গত বিচার করে দেন, এইটাও একটা ইবাদত। কোরআন শরীফ বলল, ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সব বিচার করো, ন্যায় বিচার করো, সুবিচার করো। আল্লাহ তাআলা সুবিচারকারীকে পছন্দ করেন। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া তলে ছায়া দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন এক শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আদালতে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া দেবেন, যারা নাকি বিচার সালিশ করতে গিয়া সুবিচার, ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক বিচার করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন শিক্ষা দিয়েছে, ওয়াফু বিল উকুদ। তোমরা যদি কোনো ওয়াদা কারোর সাথে করো, প্রতিশ্রুতি দাও,
খবরদার তা ভঙ্গ করিও না। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলমান হোক, যার সাথে তোমরা কোনো চুক্তি যদি করো, ওয়াদা যদি করো, খবরদার ওই চুক্তি ভঙ্গ করিও না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কিন্তু কোন চুক্তি তিনি ভঙ্গ করেন না। সুবহানাল্লাহ। খবরদার তুমি যদি কোনো চুক্তি করো কারোর সাথে, সেটা ভঙ্গ যদি করো গুনাহ হবে, গুনাহ কাজ করিও না। সমাজের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য শিক্ষা দিলেন, কোরআন দিয়ে দিলেন। আমাদের দেহের অসুখ হলে আমরা যেরকম ডাক্তারের কাছে যাই, কোরআন শরীফ বলে শোনো, আমি হলাম দেহের রোগের চিকিৎসা, আমি হলাম মানসিক রোগের, মানবিক রোগের চিকিৎসা। যে কোন ধরনের রোগ তোমার আছে, আমি কোরআনের শিক্ষা গ্রহণ করো। তোমার যদি দেহের রোগ হয়, সূরা ফাতিহার আমল করো, সূরা নাস, সূরা ফালাকের আমল করো, নিজের শরীরে ফোরে গুণ করে দাও, ফু দিয়ে দাও, আল্লাহ তাআলা অসংখ্য রক্তকে তোমাকে ভালো করবেন। 5 বেলা 5 ওয়াক্ত যদি তুমি আয়াতুল কুরসি পড়ো, এমন কারো বাবার ক্ষমতা নাই, এমন কোন জাদুকর নাই, বানকারী টোনাকারী নাই, এমন কোন অনিষ্টকারী মানুষ এবং জিনের মধ্যে নাই যে তোমাকে শারীরিক ভাবে ক্ষতি করে, তোমাকে বান করে, জাদু করে। 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়ো, সূরা নাস পড়ো, সূরা ফালাক পড়ো, আল্লাহর উপরে তোমার ইয়াকিন, বিশ্বাস রাখো। আমার আল্লাহ আমাকে হেফাজতকারী, আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তোমার দেহের রোগের চিকিৎসা কোরআন, আবার তোমার মনের রোগের চিকিৎসাও কোরআন। সুবহানাল্লাহ। হিংসা বিদ্বেষ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ তাআলা বলেন, খবরদার এই এক বংশের লোক আরেক বংশের লোককে হিংসা করবে না, এক গোষ্ঠীর লোক আরেক গোষ্ঠীর লোককে হিংসা করবে না, এক মহিলা আরেক মহিলাকে হিংসা করবে না। এক ঘরে 4 বউ আছে, এক ভাইয়ের স্ত্রী আরেক ভাইয়ের স্ত্রীকে হিংসা করে, আমি তো বড় লোকের ঘরের কন্যা, তুমি তো ছোট লোকের ঘরের কন্যা, তুমি ছোট লোকের জাত। এগুলো আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় নাই? আপনাদের এলাকায় আছে? আরে সর্বনাশ, সব জায়গায় আছে। আজকে সমাজটা রোগে ভরে গিয়েছে। অন্যের হক নষ্ট, অন্যের হক নষ্ট, পরের জমি 3 হাত দখল করে খায়, এরপর আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পাই। এরকমই আছে না নাই? অথচ অন্যের হক নষ্ট করিও না, অন্যের কাজ জবরদখল করিও না। কেন করবে না? এই জন্য করিও না, তুমি এত সম্পদ অন্যায় ভাবে গ্রহণ করছো, তুমি তো জানো না তোমার জমিনে তোমার মৃত্যু হবে কিনা, তুমি জানো না। আমার ভাইরা, তুমি যদি মুসলমান হও, তাহলে তোমার প্রতি আমার অনুরোধ হলো, মুসলমান, তুমি এত বিশাল সম্পদ জোড়াচ্ছ, তুমি তো কাফনের কাপড় পরবে, ওই কাফনের কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। এত টাকা, এত পয়সা, এত ব্যাংক ব্যালেন্স, হাজার হাজার কোটি টাকা তোমার, তুমি যখন মারা যাবে এই টাকা তুমি কোন পকেটে করে নেবে? তুমি যদি হিন্দু হও, তোমার প্রতি আমার একটা অনুরোধ, তুমি হিন্দু মানুষ, অন্যায় ভাবে কারো টাকা নিও না, অন্যায় ভাবে কোনো সম্পদ জবরদখল করিও না। তার কারণ তোমার ধর্ম মতে তুমি মারা যাওয়ার পরে তোমার কোরআনের জন্য সীতায় নিয়ে যাবে। তুমি যদি টাকা পয়সা ডলার রিয়াল বানাইয়া ওই টাকা যদি তোমার লাশের সাথে নিয়ে যাও, ওই চিতা খোলায় নিয়ে তোমারে যখন পোড়াবে সব পুড়ে ছাই হয়ে যাবে। কথা ঠিক কিনা? সুতরাং এত ধন দৌলত অন্যায় ভাবে করিও না। আল্লাহ বলেন, এই তামাম দুনিয়ার সব সম্পদ আমি আল্লাহ তাআলা, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বান্দারে আকাশ এবং জমিনে যা কিছু আছে সব সম্পদ আমার। আমি আল্লাহ তাআলা কখনো কখনো ইহসান করে কারো কিছু ধন দৌলতের মালিক বানাই। আমি আল্লাহ তোমার টাকা পয়সার মালিক বানিয়েছি, খবরদার অহংকারী হইও না। অহংকার আমি আল্লাহ পছন্দ করি না। ওরে বান্দারে, এই দুনিয়ার মধ্যে একজন লোক অহংকার করেছিল, তার নাম হলো কারুন। অনেক ধন দৌলত, ধনের অহংকার করেছিল। ওই ধনের অহংকার আল্লাহ তাআলা তাকে জমিনের মধ্যে ডাবিয়ে দিয়েছিলেন। তার ধন দৌলত সব বরবাদ হয়ে গেছে।
ডেবে গিয়েছে প্রায় 100 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে। কারুনের যেখানে ধন দৌলত ছিল, বিশাল ধনভাণ্ডার আল্লাহ তাআলা এমন গজব কারুনের উপরে দিলেন, সব ধন দৌলত সহ কারুন নিচের দিকে ডেবে চলে গেল। তার ধন দৌলত কোনো কাজে আসলো না। কারণ প্রসাদ বানিয়েছিল, আমি নিজের চোখে দেখে এসেছি, হাজার হাজার বছর আগে এই কোন আর্কিটেক্ট এত সুন্দর ড্রয়িং করলো, হাজার হাজার বছর আগে কোন ইঞ্জিনিয়ার এত সুন্দর প্ল্যান দিল। আমি অবাক হয়ে গেলাম, সেই যুগেও এত সুন্দর আর্কিটেক্ট ছিল, সেই যুগেও এত সুন্দর ইঞ্জিনিয়ার ছিল। অবাক হলাম। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আল্লাহ তাআলা গোটা শহরটা ধুলায় মিশিয়ে দিয়েছে। দুনিয়ার মানুষ যেন অবিশ্বাস করতে না পারে এখানে কারণের কোনো প্রাসাদ ছিল না। এই জন্য প্রাসাদের কিছু অংশ আল্লাহ তাআলা একেবারে অবিকল রেখে দিয়েছেন, একটু ক্ষতিও হয় নাই। আর বাকিটা আল্লাহ তাআলা ধ্বংস করে ধুলায় মিশিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে খবরদার, যদি ধনের কারণে তোমার মধ্যে অহংকার আসে, অহংকার তোমার পতনের মূল। হাদিসের মধ্যে, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। যারা অহংকার করে তারা যেন আল্লাহ তাআলার গায়ের চাদর নিয়ে টানাটানি করে। তুমি কি দিয়ে অহংকার করবা? শোনো, সৌন্দর্য। আল্লাহ তাআলা সৌন্দর্যের পিরামিড বানিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে। এত সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে দেখে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অবাক হয়ে যেত। তারা বলতো, মা হাদা বাশারান, মা হাদা বাশারান মালাক আও মালাকুন কারীম। এইটা কোনো মানুষ নয়, নিশ্চয় এই লোকটা একটা ফেরেশতা। এত সুন্দর চেহারা মানুষের হয় কোনোদিন দেখি নাই। ও আমার বন্ধুরা, ও আমার ভাইরা, এত অহংকার তুমি কেন করো? তোমার যদি একটু দেহের সৌন্দর্য থাকে, আমার মায়েরা, ও পর্দাদের মহিলা, তোমার রূপের সৌন্দর্যের তুমি অহংকার করিও না। খবরদার, অহংকার কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসেন না। বন্ধুরা আমার, সাদ নামে একজন যুবক, চামড়াটা কালো, গরিব মানুষ বলে কেউ তার মেয়ে দেয় না। আল্লাহ নবীর কাছে গিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, চামড়াটা কালো, কেউ আমারে মেয়ে দিতে চায় না। আপনি বলেছেন ঈমান পরিপূর্ণ করার জন্য বিবাহ করা দরকার। ইয়া রাসূলুল্লাহ, আমারে কেউ মেয়ে দেয় না। বিশ্বনবী বলেছেন, আইয়ুহাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়ানকিহ। ও যুবকরা, ও যুবক, তোমাদের ভিতরে যাদের সামর্থ্য আছে বিয়ে করো, সামর্থ্য যাদের আছে বিয়ে করো। আল্লাহ নবী বলেছেন, বিয়ে করার জন্য বিয়ের দ্বারা চরিত্র হেফাজত হয়, বিয়ের দ্বারা ঈমানটা মজবুত হয়। সাদারা সাদ, গরিব মানুষ, চামড়া কালো, এই জন্য কেউ এই যুবকের কাছে মেয়ে দেয় না। একদিন নবীজির দরবারে এসে কাঁদে। আল্লাহ নবী বলেন, ও সাদারা সাদ, যাও, আমি তোমার জন্য একটা সুন্দর ব্যবস্থা করলাম। এই মদিনার মধ্যে ইবনে ওহাব, তার একটা কন্যা আছে মদিনার ভিতরে সবথেকে পরমা সুন্দরী। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য ওই মেয়েটার বিবাহের প্রস্তাব করলাম, তুমি যাও। বাবার কাছে গিয়ে যখন বলছে, বাবার মেজাজটা খুব গরম। বেটা ছোট লোক, বেটা গরিব মানুষ, বেটা কালো পেতনি, তুই আমার মেয়ে বিবাহ করার যোগ্যতা কি তোর আছে? আমার মেয়ে কি তোর সাথে চলে নাকি? তোর মতো এত বড় সাহস কোথা থেকে হলো? আমার মেয়েকে বিবাহের প্রস্তাব তুই দিলি, এত বড় সাহস? বলল, আমি তো প্রস্তাব দেই নাই, বিশ্ব নবী, রহমতের নবী আমাকে পাঠিয়েছেন। রাগ হলো, আল্লাহ নবীর কথা না বললে হয়তো ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দিত। নবীর কথার জন্য ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করলো না। পর্দার আড়াল থেকে ওই সুন্দরী মেয়েটা শুনেছে, ডাক দিয়ে বলল, বাবা, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন, হাবিবে কিবরিয়া আমার জন্য পাত্র পছন্দ করেছে। এই পাত্র আমার উপযুক্ত নয়, আল্লাহ নবী পাঠিয়েছেন। ও বাবা, এই পাত্র আমি ফিরে যেতে দেব না, এই পাত্র আমি ফিরিয়ে দেব না। আমার কিসের অহংকার? এত রূপ, এত সৌন্দর্য,
যদি আল্লাহ তাআলা চায়, আল্লাহর নবী যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমার দেহের এই রূপ যৌবন আর আমার থাকবে না। সুতরাং যে আল্লাহ আমাকে এত সৌন্দর্য দিয়েছেন, আমিও আল্লাহকে অসন্তুষ্ট করব না। বাবা গো, আল্লাহ নবী যেই পাত্র পাঠিয়েছেন, গরিব হোক, কালো হোক, অযোগ্য হোক, এই পাত্র আমি কবুল করে নিতে চাই। ও যুবক, তুমি যাও, নবীজির কাছে যাও। যেই রহমতের নবী আমার মতো সুন্দরী নারীর জন্য তোমার মতো কালো যুবককে যেই নবী বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, যাও, আমি নবীর সম্মানে গ্রহণ করলাম, তবে আমার বিবাহের মোহর যেন আল্লাহর নবী নির্ধারণ করে দেন। সাদ আর আসাদ চলে এলেন, মনের মধ্যে বড় আনন্দ। গরিব বলে কেউ আমার মেয়ে দেয় না, কেউ আমাকে একটা মেয়ে দিতে চায় না, আমার কাছে কেউ বিবাহ বসতে চায় না, কারো কন্যা, কারো বোন আমার কাছে দিতে চায় না। আজকে মদিনার সব থেকে বড় সুন্দরীকে আমার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। বলল, ইয়া রাসূলুল্লাহ, তার বাবা আমার উপরে রাগ হয়েছিল, অপমান করেছিল, কিন্তু পর্দার আড়াল থেকে মেয়েটা আপনার সম্মানে, আপনার ইজ্জতে মেনে নিয়েছে। সে এই ধারণা করেছে, আল্লাহ নবী যদি অসন্তুষ্ট হয়ে যায়, এই রূপ, এই সৌন্দর্য, এই যৌবন তার থাকবে না। সুতরাং তিনি রূপের অহংকার করেন নাই, রহমাতুল লিল আলামিনের কথা তিনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। নবীজি খুশি হয়ে গেলেন, বললেন, ও যুবক, তোমার বিবাহের মোহর আমি 400 দিনার নির্ধারণ করলাম। যুবক অস্থির হয়ে